ত্রিপুরা ফরেস্ট গার্ড যে নিয়োগ হইব মানে ফরেস্টার যে নিয়োগ হইব সেখানে কী কী কোয়ালিফিকেশান থাকবো বা কে কে অ্যাপ্লাই করতে পারবো, তো এই বিষয়ে অনেকে জানতে চাইছো কমেন্টে। দেখো ত্রিপুরাতে যে 104 জন ফরেস্টার নিয়োগ হইব ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, তো আজকের যে ক্যাবিনেটে সেটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো ত্রিপুরাতে 104 জন ফরেস্টার নিয়োগ হইব, সেখানে মিনিমাম যে কোয়ালিফিকেশানটা সেটা কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হইতে হইব। মাধ্যমিক পাস হইতে হইব। তো প্রথম যেটা ক্রাইটেরিয়া, আর অবশ্যই 18 থেকে বয়স সেটা 40 পর্যন্ত জেনারেল ক্যাটাগরি লেগে, আর 45 পর্যন্ত হচ্ছে SC ST PH ক্যাটাগরি লেগে, ঠিক। তো মাধ্যমিক পাস হইতে হইব এবং তোমার বয়স 18 থেকে 45-এর মধ্যে থাকতে হইব। আর আরেকটা বিষয় হলো সেখানে 3টা ধাপ থাকবো। 3টা ধাপ বলতে তোমাকে প্রথমে ফিজিক্যাল টেস্ট দিতে হইব, তারপরে রিটার্ন হইব, লেখা পরীক্ষা হইব, তারপরে একটা ভাইবা টেস্ট হইব। এবার এটা তো গেল। এবার আমি যদি কই যে ফিজিক্যাল টেস্টের মধ্যে কী কী হইব, তোমার প্রথমত হাইট মাপা হইব, হাইট মিনিমাম একটা হাইট থাকতে হইব। তাছাড়া তোমার চেস্ট মানে বুকের মাপ নেওয়া হইব। তারপরে আরেকটা হইব তোমার হাঁটা একটা টেস্ট হইব, মানে 25 কিলোমিটার হাঁটতে হইব 4 ঘন্টার মধ্যে। এটা হচ্ছে ছেলের লেগে 25 কিলোমিটার হাইটটা যেতে হইব তোমার 4 ঘন্টার মধ্যে, আর মেয়ের লেগা হইব সেটা 16 কিলোমিটার, সেটা 4 ঘন্টায়। তো প্রথমত সেই টেস্ট গেল ফিজিক্যাল টেস্টের মধ্যে থাকবো এটা। আর তারপরে রিটার্ন থাকবো 85 মার্কে পরীক্ষা হইব। হ্যাঁ, লেখা পরীক্ষা হইব 85-তে, আর যে ভাইবা হইব 15-তে, টোটাল 100-তে মেরিট তৈরি হইব। আর ফিজিক্যাল টেস্টে যে পরীক্ষা মানে টেস্ট দিবা সেই শারীরিক শিক্ষাটা, সেখানে কোনো নাম্বার থাকবে না, জাস্ট সেটা কোয়ালিফাইং একটা তোমাদের টেস্ট হইব। সেটা তোমরা লেখা পরীক্ষা বইতে গেলে সেই ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমার APR মানে পাস করতে হইব। তোমার তো হাইট থাকতে হইব, তারপর তো বুকের চওড়া থাকতে হইব, আর তোমার কি 4 ঘন্টার মধ্যে 25 কিলোমিটার যাইতে হইব ছেলেরা, আর মেয়েরার ক্ষেত্রে সেটা 16 কিলোমিটার হাইটটা যাইতে হইব। এটি হচ্ছে গিয়া তোমার। আর প্রথমত মাধ্যমিক পাস হইতে হইব, 18 থেকে 40 হইতে হইব জেনারেল ক্যাটাগরি বয়স, আর 45 পর্যন্ত SC ST লেখা ছাড় আছে, ঠিক। এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। আর সিলেবাস যদি কই, তোমাদের যে মানে 85 মানে 85-তে যে তোমরা লেখা পরীক্ষাটা হইব, এখানে তোমাদের সিলেবাসের মধ্যে থাকবে কি ইংলিশ থাকবো। হ্যাঁ, ইংলিশে মনে করো পেসি থেকে বা কইতে পারো গ্রামারের টপিকগুলো থাকবো, এরপর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবো, ঠিক। এবার জিকে যেটাকু জেনারেল নলেজ এগুলো থাকবো, সায়েন্সের পার্টও থাকবো, কিছু অঙ্কের পার্টও থাকবো, এরকম মিসলিনিয়াস অনেক কিছু থাকবো। এটাই সিলেবাস সেরকম থাকতো না, মাধ্যমিকের লেভেলে প্রশ্নগুলো আইব। তো সেইভাবে তোমরা প্রস্তুতি নাও। হয়তো বা এই সপ্তাহখানিকের মধ্যে সেই নোটিফিকেশানটাও কিন্তু সেই মনে করো ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট সেখানে আপলোড হয়ে যাব। তো তোমরা জিকে পার্টগুলা, জেনারেল অ্যাওয়ারনেসগুলা মানে কইতে পারো যে, বা যে ইংলিশের গ্রামারের টপিকগুলো এটি সবাই বাড়িতে প্র্যাকটিস করো খুব ভালোভাবে। কিছু ম্যাথ, তারপরে কিছু সায়েন্সের যেটি অ্যাভারেজ জিআরবিটি লেগে যেরকম পড়ছিল সেম সিলেবাস এটার মধ্যে থাকবো। আর স্যালারি কিন্তু তোমাদের সেটা গ্রুপ সি পোস্ট হইব, সেটা তোমাদের জিটির যে স্যালারিটা সেটার মতোই থাকবো। প্রথমত তোমরা হাতে স্যালারির প্রথম যদি রেগুলার না হইলেও প্রথম সেখানে প্রায় 20 থেকে 25,000 টাকার মতন একটা স্যালারি তোমরা হ্যান্ড ক্যাশ প্রথমেই পাওয়া যাবে প্রথম মান্থ থেকে। তো সেইভাবে তোমরা প্রিপারেশন রাখো ফরেস্টার যে নিয়োগ হইব যে ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে, ঠিক। তাছাড়া আরও কিছু জানতে হলে অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্ট করো, আমি আরও ডিটেলস নিয়ে তারপরে আবার আরেকটা ভিডিও তৈরি করে দেবো।